হ্যালো বন্ধুরা, যে ড্রাগন সব কিছু ধ্বংস করে দেয় সেই ড্রাগনের পিঠে চড়ে যদি ঘোরা যায় তাহলে কেমন হবে। হ্যাঁ, আজ আমরা জানতে চলেছি এমন একটি ঘটনা, হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন। যদিও এই মুভিটার অ্যানিমেশন ভার্সন 2010 সালে রিলিজ পেয়েছে, 2025 সালে এসে এই মুভিটা আবারও রিয়েলিস্টিকভাবে রিলিজ করা হয়। আমাদের চ্যানেলটা একদমই নতুন। যদি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের গল্প বলার ইচ্ছাকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। প্রথমেই আমাদের দেখানো হয় আর্কটিক সার্কেলের খুব কাছাকাছি অবস্থিত বার্ক নামের একটি আইল্যান্ডকে, যে আইল্যান্ডে বসবাস করে ভাইকিংসদের একটি গোষ্ঠী, যারা সাধারণত মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। কারণ এই আইল্যান্ডের বছরের প্রায় বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, মানে বেশ কষ্ট করেই এখানে জীবন কাটে। কিন্তু এখানে প্রতিকূল আবহাওয়া ছাড়াও আর একটি বড় বিপদ আছে, কারণ তাদের এই আইল্যান্ডেই হঠাৎ কিছু ড্রাগন আক্রমণ করে, যারা মূলত তাদের গবাদি পশু ছিনিয়ে নিয়ে যায়। তাই বংশ পরম্পরায় এই ভাইকিংসরা এই ড্রাগনদের সাথে অনবরত লড়াই করে এসছে, কিন্তু তবু তারা এই আইল্যান্ড ছেড়ে অন্য কোথাও যেতে একদমই রাজি নয়। কারণ তাদের এই গোষ্ঠী প্রায় 7 প্রজন্ম ধরে এই আইল্যান্ডেই বসবাস করে। তো বর্তমান সময়ে এই ভাইকিংসদের গোষ্ঠীর লিডার হচ্ছে স্টার্ক। সে বহুবার চেষ্টা করেছে এই সমস্ত ড্রাগনরা কোথায় থাকে সেই জায়গাটি খুঁজে বের করতে, যাতে করে তারা এই জায়গাটা পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। মানে ওই জায়গাটা ধ্বংস করে দিতে পারলেই বাকি অবশিষ্ট থাকা ড্রাগনরা পালিয়ে যাবে আর তাদের উপরে আর কখনোই আক্রমণ করবে না। কিন্তু সেই ড্রাগনের বাসা উদ্ধার করার আগেই তাদের উপর বিধ্বস্ত আক্রমণ হয়েছে বহুবার, যাতে করে তারা বারবার এই কাজে ব্যর্থ হয়েছে। প্রায় তাদের আইল্যান্ডে এই ড্রাগনরা আক্রমণ করে। আজও ড্রাগনরা অ্যাটাক করেছিল, তাই তাদের দ্বীপে অ্যালার্ম বেজে ওঠে আর সবাই যুদ্ধ করতে বাইরে আসে। এদের মধ্যে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যার নাম হিকাপ। সে বাইরে এসে যুদ্ধ দেখছিল। তখন একটি ড্রাগন এসে তার উপর আক্রমণ করতে যায়। ঠিক তখনই স্টার্ক এসে তাকে বাঁচিয়ে নেয়। সে বলে সে যেন তার নিজের কাজের উপর খেয়াল রাখুক। হিকাপ মূলত সবার জন্য হাতিয়ার তৈরি করে। হিকাপ ড্রাগনের সাথে লড়াই করতে পারতো না, কিন্তু তবুও সে চাইতো সে একজন আসল ভাইকিংস হতে। তখন হিকাপ গবারকে একটি যন্ত্র দেখায়, যে যন্ত্রের সাহায্যে দড়ি দিয়ে ড্রাগনকে আটকে ফেলা যেত। তখনই ড্রাগনরা ওই দ্বীপটিতে আগুন লাগিয়ে দেয়, তাই সেখানকার বাচ্চারা মিলে এই আগুন নিভাতে যায়। তখন একটি মেয়ে এসে বুদ্ধিমত্তার সাথে উঁচু জায়গা থেকে উঠে আগুন নেভায়। তার বুদ্ধিমত্তা দেখে স্ট্রাইক অনেক ইমপ্রেস হয়ে যায়। ওই মেয়েটির নাম হচ্ছে স্ট্রিক। তাকে হিকাপ গোপনে ভালোবাসে। ড্রাগনরা তখনও লিপে আগুন লাগাচ্ছিল, তাই ভাইকিংসরা তাদের সাথে লড়াই করছিল। স্ট্রাইক কিছু ড্রাগনকে ধরেও ফেলে, কিন্তু আজকের অত্যাচার একটু বেশি, কারণ এভারনাইট ফিউরি নামের একটি ড্রাগন এসেছে। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। যুদ্ধ যখন বেরিয়ে চলে তখন গবার বাইরে এসে লড়াই করার জন্য। ওর বাইরে যাওয়ার পরেই হিকাপ ঠিক করে যে সে বাইরে যাবে এবং সে তার অস্ত্র দিয়ে ড্রাগন ধরে ফেলবে। এবং সে তার অস্ত্রটি নিয়ে বাইরে যায় এবং সে বুঝতে পারে নাইট ফিউরি মেঘের উপর থেকে উড়ে বেড়াচ্ছে। আর এটা দেখে হিকাপ তার উপর আক্রমণ করে দেয়। সে নাইট ফিউরির কষ্টের শব্দ শুনতে পায়। সে গিয়ে দেখতে চায় আসলে তার অস্ত্রটি কাজ করছে কিনা। তার মনে হয় সে নাইট ফিউরিকে ধরে ফেলেছে। এটা দেখে সে খুশি হয়। আর তখনই আরেকটা ড্রাগন হিকাপের উপর আক্রমণ করে, আর এটা দেখে স্ট্রাইক এসে ড্রাগনটিকে মেরে ফেলে এবং হিকাপকে বাঁচিয়ে নেয়। স্ট্রাইক হিকাপকে দেখে রেগে যায়। ড্রাগনের আক্রমণে সেখানকার অনেক বাড়ি পুড়ে গেছে। এখানে আমরা জানতে পারি স্ট্রাইক হচ্ছে হিকাপের বাবা। হিকাপ কিছু না ভেবেই সে বলে ফেলে সে নাইট ফিউরিকে ধরে ফেলেছে আর তাদেরকে জঙ্গলে গিয়ে দেখে আসা উচিত। কিন্তু স্ট্রাইক কোনো কিছুতেই তার কথা শুনতে চায় না। ও তাকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলে, কিন্তু হিকাপ বাড়িতে না গিয়ে চুপচাপ জঙ্গলে চলে যায়। সে এটা দেখার জন্য জঙ্গলে যায় যে নাইট ফিউরি আসলেই ধরা পড়েছে কিনা। এদিকে স্ট্রাইক সকল ভাইকিংসদের নিয়ে একটি মিটিং করে। তাদের লক্ষ্য হচ্ছে ড্রাগনদের বাসস্থান খোঁজা, যাতে তারা তাদের বাসস্থান ধ্বংস করে দিতে পারে এবং শান্তিতে জীবনযাপন করতে পারে। এখানে গবার স্ট্রাইকের সাথে হিকাপের ব্যাপারে কিছু কথা বলে। সে বলে হিকাপ খুব ভালো অস্ত্র বানায় এবং সে ভাইকিংস হতে চায়। তাই স্ট্রাইক বলে আমার মনে হয় না সে কখনো ভাইকিংস হতে পারবে, সে খুব দুর্বল প্রকৃতির মানুষ। তখন গবার বলে হয়তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু একবার তাকে সুযোগ দেওয়া দরকার, কারণ এটা তার অধিকার। এদিকে হিকাপ জঙ্গলে পৌঁছায়। সে যখন দেখে নাইট ফিউরি তার জালে ধরা পড়েছে সে খুব খুশি হয়। সে তার ছুরি বের করে তাকে আক্রমণ করতে চায়। তখন সে বুঝতে পারে নাইট ফিউরি তাকে দেখে ভয় পাচ্ছে। এটা দেখে হিকাপের খুব মায়া হয়, তাই সে নাইট ফিউরিকে আর মারতে পারে না। তার মনে হয় ড্রাগনটি খুব অসুবিধায় আছে, তাই সে তাকে খুলে দেয়।
নাইট ফিউরিকে খুলে দেওয়া মাত্রই সে হিকাপের উপরে খুব জোরে জোরে চেঁচায়, যেন মনে হচ্ছে সে তাকে ধন্যবাদ জানাচ্ছে। এরপর সে ওড়ার চেষ্টা করে, কিন্তু হিকাপ দেখতে পায় সে ঠিকমতো উঠতে পারছিল না। এরপর হিকাপ বাড়ি ফিরে আসে। তার বাবা স্ট্রাইক তাকে একটি সুখবর দেয়, সে এবার ভাইকিংসের ট্রেনিং নিতে পারে। আর স্ট্রাইক বলে সে এবার সমুদ্রে যাচ্ছে ড্রাগনদের বাসস্থান খুঁজে বেড়ার জন্য। সে ফিরে এসে যেন দেখতে পায় হিকাপ একদম শক্তিশালী ভাইকিংস হয়ে গেছে। স্ট্রাইক তাকে তার কুড়াল দিতে চায়। অপরদিকে ক্যাম্পে হিকাপের বন্ধুরা ট্রেনিং নিতে এসেছে। তাদেরকে দেখে দুর্বল মনে হচ্ছিল হিকাপকে। ওদেরকে গবর ট্রেনিং করবে। গবার বলে যে এই পুরো ট্রেনিংটা শেষ করে ভালো ফলাফল করবে তাকে একটি সত্যিকারের ড্রাগনের সাথে লড়াই করার সুযোগ পাবে। যদি সে জিতে যায় তাহলে সে স্ট্রাইকের আর্মিতে যোগ দিতে পারবে। এরপর গবার একটি ড্রাগনকে ট্রেনিং এর মাঠে ছেড়ে দেয়। ড্রাগনটি একটি বিশাল শিকলে বাঁধা ছিল, এমনভাবে বাঁধা ছিল যেন সে ভালোভাবে ঘুরতে পারে। গবার শিখায় কিভাবে শব্দের ব্যবহার করে ড্রাগন থেকে দূরে থাকা যায়। তখন ড্রাগনটি হিকাপের কাছে চলে আসে এবং হিকাপ ভয়ে ওয়ালের সাথে মিশে যায়। ড্রাগনটি হিকাপকে খেয়েই ফেলছিল। ঠিক তখন গবার এসে হিকাপকে বাঁচিয়ে নেয়। সে হিকাপকে বুঝায় যদি তুমি ড্রাগনের সামনে থেমে যাও তাহলে ড্রাগনরা আরো শক্তিশালী হয়ে যায়। ড্রাগনরা কাউকে তার সামনে থামতে দেয় না, সে সোজা আক্রমণ করে। এটা শুনে হিকাপের নাইট ফিউরির কথা মনে পড়ে, কারণ সে হিকাপকে কিছুই করেনি। সে তখন আবার জঙ্গলে ফিরে যায় এবং সে নাইট ফিউরিকে একটি নাম দেয়। সে নাম দেয় টুথলেস। টুথলেস এখনো সেখানেই ছিল। সে ওড়ার অনেক চেষ্টা করছিল কিন্তু উড়তে পারছিল না। তাই হিকাপ সেখানে বসে টুথলেসের একটি ছবি আঁকছিল। তখন সে বুঝতে পারে তার তৈরি করা জালের কারণে টুথলেসের লেজের ডানা কেটে গেছে, তাই সে উড়তে পারছিল না এবং সে শিকারও করতে পারছিল না। ট্রেনিংয়ে সে সবাই ড্রাগনদের ব্যাপারে জানছিল। কেউ হিকাপের সাথে তেমন কথা বলছিল না, কারণ হিকাপ অদ্ভুতভাবে ট্রেনিং শেষ করে একটি ড্রাগনের বই নিয়ে তথ্য সংগ্রহ করে। ওই বইয়ে সব ড্রাগনের ছবি ছিল এবং তাদের ব্যাপারে লেখা ছিল। কেবলমাত্র নাইট ফিউরি মানে টুথলেসের ব্যাপারে কিছুই লেখা ছিল না। শুধুমাত্র এটাই লেখা ছিল যে টুথলেস খুবই ভয়ঙ্কর এবং লেখা ছিল ভুলেও কখনো নাইট ফিউরির সামনে যাওয়া উচিত না। কিন্তু এটা থেকে হিকাপ খুব অবাক হয়ে যায়, কারণ টুথলেস তাকে কিছুই করেনি। অন্যদিকে স্ট্রাইককে দেখানো হয় সে তার সঙ্গী সাথীদের নিয়ে দ্বীপের আশেপাশে ঘোরাফেরা করছে এবং ড্রাগনদের বাসস্থান খুঁজে বেড়াচ্ছিল। তার মনে হচ্ছিল তারা হয়তো এই দ্বীপের আশেপাশেই অবস্থান করছে। তখন তারা একটি দ্বীপের আশেপাশে যায় আর একটি ড্রাগন তাদের উপর আক্রমণ করে আর সেখানে যুদ্ধ লেগে যায়। এদিকে ট্রেনিংয়ে সবাই ড্রাগনদের সাথে লড়াই করছিল। স্ট্রাইক ছাড়া সবাই ভয় পাচ্ছিল, একমাত্র সেই সাহসের সাথে লড়াই করছিল। তখন ড্রাগন হিকাপের কাছে আসে। তখন স্ট্রাইক হিকাপের কাছে আসে এবং সে তার কুড়াল দিয়ে ড্রাগনটিকে কারাগারে ভরে দেয় এবং সে হিকাপকে বকে। সে বলে তুমি তোমার কাজে সিরিয়াস নও, এমনভাবে তুমি কখনোই ভাইকিংস হতে পারবে না। অস্ট্রাডের কথা শুনে হিকাপের মনে হচ্ছিল সে হয়তো ভুল করছে। এরপর সে টুথলেসের কাছে যায়। হিকাপ একটি মাছ নিয়ে যায় এবং নিজের জন্য একটা শিল্ড নিয়ে যায়। সে টুথলেসকে মাছটি দেয় এবং শিল্ডটিকে দূরে ফেলে দেয়, যাতে ড্রাগন ভাবে সে তার সাথে বন্ধুত্ব করতে এসেছে। টুথলেস অর্ধেক মাছ খেয়ে বাকিটা হিকাপকে দিয়ে দেয়, যেন মনে হচ্ছিল সে তার বন্ধুত্ব গ্রহণ করেছে। হিকাপও মাছটিকে খুব কষ্ট করে খেয়ে নেয়। এভাবে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। তাই হিকাপ সন্ধ্যা পর্যন্ত তার সাথেই ছিল। হিকাপ টুথলেসকে স্পর্শ করতে চায় এবং একটা সময় সে স্পর্শ করে আর টুথলেসকে স্পর্শ করে হিকাপ অনেক আনন্দ পায়। এরপর হিকাপ বাড়ি ফিরে আসে। রাতের বেলা গবর তাদের ট্রেনিং দেয়। সে সবাইকে ড্রাগনের ব্যাপারে বলে এবং এও বলে সে যুদ্ধে কিভাবে তার এক হাত এবং এক পা হারিয়েছে। গবর বলে ড্রাগনকে হারানোর জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে তার লেজের ডানা, এতে করে সে কখনোই আর উঠতে পারবে না। এটা শুনে হিকাপের খুব কষ্ট হয়, কারণ ওর জন্যই টুথলেসের ডানা কাটা গেছে। তাই সে ঠিক করে টুথলেসের জন্য নতুন একটা ডানা বানিয়ে দেবে। তাই সে তার কামারখানায় যায় এবং বিভিন্ন কিছু জিনিস দিয়ে সে একটি ডানা তৈরি করে ফেলে এবং ওই ডানাটি নিয়ে টুথলেসের কাছে যায়। সে চিন্তা করে যদি সে সোজাসুজি টুথলেসের কাছে যায় তাহলে হয়তো সে ভয় পাবে। তাই সে বুদ্ধি করে অনেকগুলো মাছ নিয়ে যায়। যখন টুথলেস মাছগুলো খাওয়ার জন্য ব্যস্ত ছিল, হিকাপ চুপি চুপি তার ডানাটি লাগিয়ে দেয়। এই লেজটা টুথলেসের খুব পছন্দ হয়, সে খুব খুশি হয়। এরপর সে হিকাপকে নিয়ে উঠতে লাগে। সে প্রথমবারের মতো ড্রাগনের উপরে উঠেছিল, তাই তার একটু ভয়ও লাগছিল। এদিকে ট্রেনিংয়ে গবর একটি ড্রাগন এনেছে, যে ড্রাগনটি একটি মুখ দিয়ে কারেন্ট মারে আর একটি মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে, যেন সামনের জন কিছু দেখতে না পায়। তখন গবর ড্রাগনের মুখে পানি ছুঁড়ে মারতে বলে,
কিন্তু কেউ এই কাজটি ঠিক মতো করতে পারছিল না। হিকাপ ড্রাগনের ব্যাপারে জানতো। হিকাপ জানতো এক ধরনের মাছ যা ড্রাগনরা পছন্দ করে না, এবং সে ওই মাছটি নিয়েই ওই ড্রাগনের কাছে যায় এবং সে ওই মাছটি ড্রাগনের সামনে ফেলে দেয়। আর মাছটি দেখে ওই ড্রাগনটি খাঁচার মধ্যে ঢুকে যায়। সবাই দেখে হিকাপ ভয় না পেয়ে ড্রাগনকে কন্ট্রোল করে নিয়েছে। এরপর কিছুদিন কেটে যায়। হিকাপও ঠিকঠাক মতো ট্রেনিং করতে থাকে। অন্যদিকে তার টুথলেসের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। সে ড্রাগনটির পিঠে একটি আসনও তৈরি করেছিল যাতে ঠিকঠাক মতো সে বুঝতে পারে। তারা দুজনে অনেক মজা করত। হিকাপ প্রতিদিন নতুন নতুন কিছু শিখত। একদিন তারা উড়তে উড়তে একটি অদ্ভুত ধরনের ফুলের কাছে চলে যায়, যে ফুলের ঘ্রাণ নেওয়া মাত্রই ড্রাগনরা সেন্সলেস হয়ে যেত। হিকাপ ওই ফুলগুলো সাথে করে নিয়ে আসে এবং সে চিন্তা করে এই ফুল দিয়েই ড্রাগনকে বেহুশ করে ফেলা যাবে। এরপর ট্রেনিংয়ে হিকাপ একটি ড্রাগনের সাথে লড়াই করে। সে ড্রাগনটিকে ওই ফুল দিয়ে অজ্ঞান করে ফেলে। সবাই এটা দেখে আরও ইমপ্রেস হয়ে যায়। সবাই হিকাপের সাথে কথা বলতে চায়। সবাই জানতে চায় আসলে হিকাপ এই কাজগুলো কিভাবে করে, কিন্তু হিকাপ কারোর সাথেই কথা বলতে চায় না। সে সোজা টুথলেসের কাছে চলে যায়। সে তার সাথে খেলা করে। তখন হিকাপ জানতে পারে যদি সে ড্রাগনের গলায় সুরসুরি দেয় তাহলে ড্রাগনরা ঘুমিয়ে পড়ে। পরের দিন ট্রেনিংয়ে হিকাপ এই বুদ্ধিটি কাজে লাগায় এবং সে একটি ড্রাগনকে সুরসুরি দিয়ে ঘুম পড়িয়ে দেয় এবং খুব সহজেই খাঁচায় ভরে ফেলে। আর এসব দেখে সবাই তার ফ্যান হয়ে যায়। কিন্তু অ্যাস্ট্রয়েডের এইসব আজগুবি লাগে, কারণ সে অনেক পরিশ্রম করত, কিন্তু তারপরও হিকাপ তার থেকে এগিয়ে আছে। তাই অ্যাস্ট্রয়েডের আগ্রহ হয় এটা জানতে যে আসলে হিকাপ এমন কি করে যাতে করে ড্রাগনের সাথে এইভাবে লড়াইতে জিতে যায়। তাই সে জঙ্গলে হিকাপের পিছু নেয়। কিন্তু জঙ্গলে যেতে যেতে হঠাৎ হিকাপ অন্য রাস্তায় চলে যায়। এদিকে স্ট্রাইক ফিরে আসে। সবাই ওর সামনে হিকাপের অনেক নাম করে। সবাই বলে হিকাপ কিছু সেকেন্ডের মধ্যেই ড্রাগনকে হারিয়ে দেয়। এটা শুনে তো স্ট্রাইক অবাক হয়ে যায়। এদিকে হিকাপ টুথলেসের সাথে মিশে গিয়েছিল। তারা একে অপরকে বিভিন্ন রকমের সিগন্যাল দেয় যাতে তাদের উঠতে সুবিধা হয়। রাতে যখন স্ট্রাইক হিকাপকে দেখে তখন সে তাকে হাক করে এবং বলে আমি কখনোই ভাবতে পারিনি তুমি ড্রাগনের সাথে লড়াই করতে পারবে। সে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো ভাইকিংসদের নাম বদনাম করছো, কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি যে তুমি আমার ছেলে, এবং আমার ছেলে আসলে একজন ভাইকিংস। সে খুব অবাক হয়। সে চিন্তা করে সে তার বাবাকে সত্যিটা বলে দেবে কিনা, কারণ সত্যি তো এটাই যে সে ড্রাগনের সাথে লড়াই করতে পারবে না। সে যা কিছু করছে সবকিছুই টুথলেসের কাছ থেকে শিখে নেওয়া। পরের দিন ফাইনাল ট্রেনিং হয়। এতে যে জিতবে সে একটি ড্রাগন মারার সুযোগ পাবে। তাই অ্যাস্ট্রয়েড হিকাপকে অনুরোধ করে যেন আজকে তাকে পারফর্ম করতে দেওয়া হয়, যেন সে তার যোগ্যতা প্রমাণ করতে পারে। হিকাপও রাজি হয়ে যায়। কিন্তু যখন ট্রেনিং শুরু হয় হিকাপ ড্রাগনটিকে অজ্ঞান করে দেয়, কারণ সে তার বাবাকে ইমপ্রেস করতে যাচ্ছিল। এটা দেখে অ্যাস্ট্রয়েডের খুব রাগ হয়। এরপর ইন্সপেক্টর লেডি যে এই ট্রেনিংটি পরিচালনা করছিল তাকে তখন বেস্ট স্টুডেন্টের নাম জিজ্ঞাসা করা হয়। সে হিকাপের নাম বলে। এটা শুনে স্ট্রাইক খুশি হয়ে যায়, কিন্তু হিকাপ খুশি নয়। তাই সে ওখান থেকে চলে যায়। অ্যাস্ট্রয়েড এবারও তার পিছু করে। পাহাড়ের পিছনে এসে দেখে হিকাপ ওখানে আছে এবং অ্যাস্ট্রয়েড হিকাপকে ধাক্কা দিয়ে বলে তুমি এগুলো কিভাবে করছো, তুমি আমাকে সব সত্যিগুলো বলো। এর মধ্যেই সেখানে টুথলেস চলে আসে এবং স্ট্রাইড লড়াইয়ের জন্য প্রস্তুত নেয়। তখন হিকাপ তাকে থামায় আর বলে ওকে মেরো না, ও আমার বন্ধু। হিকাপ চাইতো না যে টুথলেসের কথা কেউ জানুক, তাই সে টুথলেসকে বলে ওকে তুলে নাও। তখন অ্যাস্ট্রয়েড ভয়ে চেঁচাতে থাকে আর টুথলেস তাকে একটি উঁচু পাহাড়ে নিয়ে যায় এবং তাকে পিঠে বসিয়ে নেয়। তখন হিকাপ বলে আমি জানি তুমি সবাইকে বলে দেবে, আর অ্যাস্ট্রয়েড বলে হ্যাঁ আমি সবাইকে বলে দেব। তখন হিকাপ বলে তুমি আমার পুরো কথাগুলো শোনো। এরপর টুথলেস দুজনকে নিয়ে উঠতে থাকে, কারণ অ্যাস্ট্রয়েডের খুব রাগ হচ্ছিল এবং মাঝে মধ্যে ধাক্কা মারে, যেন মনে হচ্ছিল টুথলেস ঠাট্টা করছিল। তখন হিকাপ অ্যাস্ট্রয়েডকে টুথলেসের কাছে ক্ষমা চাইতে বলে। অ্যাস্ট্রয়েড ভয় পেয়ে ক্ষমা চায়, তাই টুথলেস শান্ত হয়ে যায়। এরপর তাদেরকে ঘুরতে নিয়ে যায় মেঘের উপরে। এতে অ্যাস্ট্রয়েড খুব মজা পায়। তখন হিকাপ বলে আমরা যেমন ড্রাগন দেখলে ভয় পাই ঠিক তেমনি ড্রাগনরাও মানুষ দেখলে ভয় পায়। সে আরো বলে ড্রাগনরা ভয়ঙ্কর নয়। অ্যাস্ট্রয়েড বলে এটা বিশ্বাস করো না, কারণ ড্রাগনরা তাদের জীবজন্তুর উপরে আক্রমণ করে এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এরপর টুথলেস দুজনকে নিয়ে একটি দ্বীপে যায়। সেখান থেকে লাভা নির্গত হচ্ছিল। সেখানে তারা দেখে ড্রাগনরা জীবজন্তুগুলো একটি খাতে ফেলছে, আর ওই খাতের ভিতরে একটি বড় ড্রাগন আছে। ওই বড় ড্রাগনটি ছোট ড্রাগনদেরকেও খেয়ে ফেলে। তাই অন্যান্য ড্রাগনরা নিজেদের জীবন বাঁচানোর জন্যই জীবজন্তু ধরে নিয়ে আসে এবং ওকে খাওয়ায়। এটা দেখে অ্যাস্ট্রয়েডটা বুঝতে পারে আসলে ড্রাগনরা এতটাও খারাপ নয় যেমনটা সে ভাবতো। সে ঠিক করে এগুলো গ্রামের লোকদেরকে বলে দেবে, কিন্তু হিকাপ নিষেধ করে যদি তুমি এগুলো গ্রামের লোকদেরকে বলে দাও তাহলে তারা টুথলেসকে মেরে দেবে। তাই আমি সঠিক সময়ে সবাইকে বলে দেব।
পরের দিন প্রতিযোগিতা শুরু হয়। হিকাপ একটি ড্রাগনকে মারার সুযোগ পায়। ওর সামনে একটি ড্রাগন আসে। স্ট্রাইক এবং পুরো গ্রামবাসী এই যুদ্ধটা দেখতে আসে। সবার সামনে হিকাপ তার অস্ত্র ফেলে দিয়ে ড্রাগনকে শান্ত করার চেষ্টা করে। ও সবাইকে বোঝানোর চেষ্টা করে ড্রাগনরা ভয়ঙ্কর নয়। তখনই ড্রাগনটি রেগে যায় এবং তার উপর আক্রমণ শুরু করে দেয়। তখন টুথলেস এসে হিকাপকে বাঁচিয়ে নেয়। টুথলেস ড্রাগনটিকে ভয় দেখিয়ে খাঁচায় ভরে দেয়, কিন্তু সবাই টুথলেসকে ধরে ফেলে। হিকাপ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে টুথলেস ওর বন্ধু, কিন্তু স্ট্রাইক ওকে বকা দেয় এবং এটা দেখে টুথলেসও অনেক কষ্ট পায়। স্ট্রাইক বাড়িতে এসে হিকাপকে খুব বকা দেয়, তুমি কি ভুলে গেছো যে ড্রাগনরা আমাদের শত্রু? সে এখনই তোমাকে মারার চেষ্টা করছিল এবং তারা একসময় তোমার মাকে মেরে ফেলেছিল। হিকাপ বলে ড্রাগনরা এতটা খারাপ নয়, সে তাদের মালিকের জন্য খাবার শিকার করে। এটা শুনে স্ট্রাইক অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে তুমি ওদের বাসস্থান দেখেছো? তাই হিকাপ বলে হ্যাঁ, তাকে টুথলেস সেখানে নিয়ে গিয়েছিল। এবার স্ট্রাইক ঠিক করে এবার সে টুথলেসকে নিয়ে সেখানে যাবে এবং যাবার আগে হিকাপকে বলে আমি ভুল ভেবেছিলাম, তুমি আমাদের মতো নও। সে টুথলেসকে বন্দি করে ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। তা হিকাপ খুব দুঃখ পায়। তখন সেখানে অ্যাস্টেরয়েড আসে। হিকাপ বলে বাবা ঠিকই বলেছিল, আমি আসলে কোনো কাজের নয়। এই 200 বছরের মধ্যে আমি হয়তো প্রথম ভাইকিংস যে ড্রাগনকে মারতে চাই না। তখন অ্যাস্টেরয়েড বলে এই 200 বছরের মধ্যে তুমিই প্রথম যে ড্রাগনের পিঠে চড়েছ। তুমি দুর্বল নও, তুমি খুবই শক্তিশালী। হিকাপ বলে আমি ওর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। তখন অ্যাস্টেরয়েড বলে বিপদের সময় তুমি তোমার বন্ধুকে ছেড়ে আসতে পারো না, তাই তোমাকে টুথলেসকে বাঁচাতে যাওয়া উচিত। এটা শুনে হিকাপ সাহস পায়, কিন্তু সে একা কিছু করতে পারবে না। তাই ওর সব বন্ধুরা ওর সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। হিকাপ সব বন্দি ড্রাগনকে ছেড়ে দেয় এবং তাদের সাথে বন্ধুত্ব করে এবং সবাই ড্রাগনের উপর বসে বেরিয়ে যায়। এদিকে স্ট্রাইক টুথলেসের সাহায্যে সেই ড্রাগনের বাসস্থান খুঁজে বের করে এবং বলে আজ কি হবে আমাদের শেষ লড়াই। তখন তারা আক্রমণের জন্য প্রস্তুত হয়। সেখানে একটি বড় পাহাড় ছিল, ওটাকে বারবার আক্রমণ করে একটি গর্ত তৈরি করে এবং সেই গর্তের ভিতর থেকে একটি আগুনের গোলা ভিতরে ঢুকে যায় এবং এই আগুনের গোলার কারণে ভিতরে একটি ব্লাস্ট হয়, যার কারণে ভিতরে থাকা সব ড্রাগন একসাথে বের হতে শুরু করে। বারবার আগুনের গোলা পড়ার কারণে সেই রেড ড্রাগন রেগে যায় এবং এই খাদ থেকে বেরিয়ে আসে। এই ড্রাগনটি অন্য ড্রাগনের থেকে 100 গুণ বড় ছিল। তখন সবাই তাকে দেখতে থাকে, কারণ সেই ছিল আসল শত্রু। ততক্ষণে হিকাপ তার বন্ধুদের সাথে চলে আসে। সে রেড ড্রাগনকে কনফিউজ করার চেষ্টা করে। এরপর রেড ড্রাগন সবার উপর আক্রমণ করে দিলে টুথলেস জলের মধ্যে পড়ে যায়। হিকাপও তখন জলের মধ্যে নেমে টুথলেসকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হিকাপ খুলতে পারে না, সে অজ্ঞান হয়ে পড়ে। তখন তার বাবা স্ট্রাইক তাকে বাঁচিয়ে জল থেকে তোলে এবং স্ট্রাইক গিয়ে টুথলেসকে ছেড়ে দেয়। টুথলেস তখন সারা পেয়ে গিয়েছিল এবং সে রেড ড্রাগনের সাথে লড়াই করতে প্রস্তুত। এতক্ষণে স্ট্রাইক সব কিছু বুঝতে পারে এবং সে হিকাপের কাছে ক্ষমা চেয়ে বলে তুমি ঠিক ছিলে আর আমি ভুল ছিলাম। তখন টুথলেস এসে হিকাপকে নিয়ে আকাশে ওড়ে আর তারা রেড ড্রাগনের সাথে লড়াই করতে থাকে। রেড ড্রাগন অনেক বড় এবং তার মধ্যে অনেক আগুন ছিল, তাই তার সাথে লড়াই করাটা এতটা সহজ ছিল না। তখন টুথলেস ওকে নিয়ে একটি খোলা আকাশে চলে যায়, যাতে সে ওখানে বসে লড়াই করতে পারে। তখন তারা মেঘের উপরে পৌঁছে যায়। এরপর টুথলেস রেড ড্রাগনের লেজে বারবার আগুনের গোলা দিয়ে গর্ত করে দেয়। রেড ড্রাগন তখন আবার আগুন ছাড়ে আর সে আগুনে টুথলেসের ডানা পুড়ে যায় আর টুথলেস তখন নিচের দিকে পড়তে শুরু করে। আর এটা দেখে রেড ড্রাগনও তার পিছু পিছু যায় আক্রমণ করার জন্য। রেড ড্রাগন যখন আবারও আক্রমণ করতে যায়, ঠিক তখনই টুথলেস সোজা গিয়ে তার মুখের মধ্যে আগুন ভরে দেয়। তাই রেড ড্রাগনের অবস্থা খারাপ হয়ে নিচে পড়তে থাকে এবং নিচে পড়তে পড়তে তার লেজে গিয়ে হিকাপের সাথে ধাক্কা মারে, তাই হিকাপও পড়ে যায়। ওকে বাঁচানোর জন্য টুথলেসও নিচের দিকে যায়, কিন্তু সেখানে অনেক জোরে একটা ব্লাস্ট হয় আর শুধু ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণ পরে স্ট্রাইক সেখানে গিয়ে দেখে শুধু টুথলেস পড়ে আছে। সে ভাবছে হয়তো হিকাপ মারা গেছে, তাই সবাই দুঃখ পায়। কিছুক্ষণ পর টুথলেস তার ডানার ভেতর থেকে হিকাপকে বের করে, কিন্তু তখন হিকাপ অজ্ঞান অবস্থায় ছিল। সবাই তাকে জীবিত দেখে খুব খুশি হয়। তখন স্ট্রাইক টুথলেসের কাছে গিয়ে বসে এবং তার ছেলের মতোই ভালোবাসে। এরপরে 7 দিন হিকাপের জ্ঞান ফেরেনি। যখনই হিকাপের জ্ঞান ফেরে, দেখে টুথলেস তার পাশে বসে আছে। হিকাপের অনেক দুঃখ হয়, কারণ সে তার যুদ্ধে একটি পা হারিয়ে ফেলেছে।
টুথলেসও তার মুড ঠিক করার জন্য তাকে দেখায় গ্রামে এখন মানুষের সাথে ড্রাগনরাও বসবাস করে, যেটা কিনা হিকাপ সবসময় চাইতো। স্ট্রাইক বলে, তুমি 200 বছরের ইতিহাস পাল্টে দিয়েছো, তুমি সত্যি বাহাদুর। এখানে অ্যাস্ট্রয়েড চলে আসে। সে প্রথমে রেগে গিয়েছিল, কিন্তু এখন সে হিকাপকে কিস করে। এরপরে হিকাপ তার বন্ধুদের সাথে ড্রাগনে করে ঘুরতে যায়। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি তোমাদের কাছে আজকের গল্পটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবে, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের গল্প বলার ইচ্ছাকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো গল্পে।